ভোরবেলায় গ্রামের পথ দিয়ে হেঁটে আসছিলেন বিনয়। তার মুখে একটাই নাম ছিল, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বিনয় ছিল জগন্নাথ দেবের এক নিষ্ঠ ভক্ত। গ্রামের মানুষ তাকে পাগল বলতো, কেউ হাসতো, কেউ আবার তিরস্কার করত। কিন্তু তার চোখে ছিল এক অন্য আলো, এক গভীর বিশ্বাস। বিনয়ের সংসারে ছিল অভাব, তার স্ত্রী অপরাজিতা ছিলেন নম্র ভদ্র মেয়ে। কিন্তু সে অভাব সহ্য না করতে পেরে সে বলতো, কবে শেষ হবে এই কষ্ট? শুধু ঠাকুরের নাম জপ করলেই কি ভাত জুটবে? মলয় শান্ত গলায় বলতো, চিন্তা করো না অপরাজিতা, আমাদের রক্ষা করবেন স্বয়ং দীনবন্ধু জগন্নাথ। ভক্তের কষ্ট তিনি সহ্য করতে পারেননি। এক রাতে বিনয় অদ্ভুত স্বপ্ন দেখলেন। এক ব্যক্তি তাকে বলছে, রথযাত্রার দিন তুমি উড়িষ্যায় উদ্দেশ্যে বেরিয়ে পড়ো, তুমি আমার দর্শন পাবে। ঘুম ভাঙতে তিনি অপরাজিতাকে বললেন, প্রভু আমাকে ডাক দিয়েছে, আমি পুরী যেতে চাই। অপরাজিতা প্রথমে রাজি হলেন না, কারণ পথের খরচ, খাওয়ার খরচ তাদের সামর্থ্যের বাইরে। কিন্তু স্বামীর চোখে ভক্তের আগুন দেখে অবশেষে তিনি রাজি হলেন। পরে তিনি ক্লান্ত শরীরে খালি পেটে তারা যাত্রা শুরু করলেন। পথে হাঁটতে হাঁটতে তাদের শরীর অবশ হয়ে গিয়েছিল। কিন্তু সেই সময় এক বৃদ্ধ এলো। সেই বৃদ্ধর চোখে ছিল অদ্ভুত মমতা। বলল, কোথায় যাচ্ছ বাবা? বিনয় বলল, পুরীতে, প্রভু দর্শনে। বৃদ্ধ বলল, তোমাদের খুব ক্লান্ত লাগছে, তোমাদের কিছু সাহায্য লাগবে? অপরাজিতা মাথা নামিয়ে বলল, খালি হাতে যাচ্ছি বাবাজি, ঘরে অন্ন নেই, পেটে খিদায় চলতে পারছিলাম না। বৃদ্ধ মৃদু হেসে ঝোলা থেকে এক মুঠো চাল বের করে তাদের হাতে তুলে দিলেন। এই নাও, ভগবানের নামে নাও। চালগুলো একদম সাধারণ মনে হলো বিনয় আর অপরাজিতার কাছে। বৃদ্ধ চলে গেলেন। অবশেষে তারা পুরীধামে পৌঁছালেন। জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রার রথ এগিয়ে আসছে তাদের দিকে। চারিদিকে ঢাক, ঢোল, শঙ্খের ধ্বনি। এত মুগ্ধ পরিবেশ থেকে বিনয়ের চোখে জল চলে এলো। তাড়াতাড়ি রথের দড়ি ধরলেন, কিন্তু ক্লান্ত হয়ে পড়ল বিনয়। আশ্চর্য বিষয়, তখন রথের চাকা থেমে গিয়েছিলেন। ঠিক আকাশ থেকে তখন দেবকণ্ঠ বিনীত হলেন আর বললেন, আমার বিনয় অসুস্থ, তাই রথও থেমে গেছে, ও সুস্থ না হলে রথও চলবে না। অপরাজিতা কান্না করতে করতে বিনয়ের পাশে বসলেন। উপস্থিত সকলেরা তাদের সাহায্য করতে এগিয়ে এলেন। ধীরে ধীরে বিনয়ের জ্ঞান ফিরে এলো। সে রথের দড়ি টান দিতেই রথ আবার চলতে শুরু করল। কিছুদিন পর তারা গ্রামে ফিরে এলেন। তারপর অপরাজিতা ঘরে ঢুকতেই চিৎকার করে উঠলেন। আর বিনয় ছুটে এসে দেখল অপরাজিতার হাতে সোনার মুদ্রা। স্তব্ধ হয়ে দুজন বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। তারপর বুঝলেন, প্রভু জগন্নাথ বৃদ্ধ সেজে আমাদের সাহায্য করতে এসেছিলেন। হৃদয়ের বিশ্বাস দিয়ে প্রভুকে ডাকলে প্রভু অবশ্যই সাহায্য করেন।